রাজস্থান মধ্যপ্রদেশে এই মুহূর্তে কাফ সিরাপ আতঙ্ক। কাফ সিরাপ খেয়ে একের পর এক বাচ্চার মৃত্যুর ঘটনা কিন্তু সামনে এসেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে 2 বছরের যারা নিচে যে সমস্ত বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকমেই কাফ সিরাপ খাওয়ানো যাবে না। 5 বছরের ঊর্ধ্ব শিশুদের কাফ সিরাপ খাওয়ানো যাবে। এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায়ের সঙ্গে। তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে সর্দি কাশি জ্বর হলেও আমার মনে হয় সেটা বাড়িতে ট্রিটমেন্ট না করে ডাক্তারের কাছে আসতে হবে। এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে কাফ সিরাপ ইউজ সম্বন্ধে সেটা কিন্তু জুডিশিয়াসলি করতে হবে। তার কারণ কাফ সিরাপটা খেলেই বাচ্চা ঠিক হয়ে যাবে তা নয়। আমি ওভার দ্য কাউন্টার কাফ সিরাপ নিতে মানা করি। কাফের কারণটা অনুযায়ী ট্রিটমেন্ট করা উচিত। যদি কোনো ব্যাকটেরিয়াল কজে কাশি হতে থাকে সেখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। ভাইরাল কজে যদি কাশি হয়ে থাকে, যেটা বঙ্কিওলাইটিস ছোট ছোট বাচ্চাদের হয়, সেখানে বঙ্কোস্পাজম হয়, সেখানে কাফ সিরাপের জায়গায় সেখানে কিন্তু ইনহেলার থেরাপি দেওয়ার কথা। সেখানে কিন্তু এই সাধারণ কাফ সিরাপ দিয়ে ইমপ্রুভ করবে না। যদি অ্যালার্জিক কজে হয়ে থাকে সেখানে কিন্তু অ্যান্টিহিস্টামিক জাতীয় ওষুধ দিতে হবে। আর যেটা বলা হচ্ছে, আমার সম্ভবত অ্যাডভাইসরিতে যেটা বলছে সেটা ওই 2 বছরের নিচে কাফ সিরাপ বলতে সেটা হয়তো ডেক্সটোমিথারসনের কথা বলছে। সেটা কাফ সাপ্রেশন। সেটাতে যদি দেখা যায় যে খুব হ্যারাসিং কাফ না হয় তাহলে কিন্তু কাফ সাপ্রেশন দেওয়া উচিত নয়। কারণ কাফ হচ্ছে আমাদের বডির ডিফেন্স। আমি যদি কাফটাকে সাপ্রেস করে দিই তাহলে কিন্তু আমার সিক্রেশনগুলো লাঙে চলে যাবে, কাফ আউট যদি না করতে পারে। যেমন ধরুন আমি বড়দের ক্ষেত্রে একটা কথা বলি, আপনি একটা ধোঁয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যদি কাশতে না পারেন তাহলে কিন্তু আপনি সফোকেশনে যাবেন। সুতরাং একটি কথাই মনে রাখতে হবে যে কাফ সিরাপ কিন্তু ওভার দ্য কাউন্টার না নেওয়া, কাফের কারণ অনুযায়ী ডাক্তারবাবুকে দেখিয়ে কাফ সিরাপ নেওয়া উচিত। ওভার দ্য টেলিফোনও নেওয়া উচিত জেনারেলি নয়। আর হচ্ছে এখন যে বাচ্চাগুলি মারা গেছে সেগুলো কিডনি ইনজুরিতে মারা গেছে বেশিরভাগ বলে সেটাই খবর। কিডনি ইনজুরির কারণ হচ্ছে ডাইইথাইল গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল নামে একটা সাবস্টেন্স এই কাফ সিরাপের মধ্যে ছিল। এগুলো কাফ সিরাপে একদমই থাকা উচিত নয়, কারণ এই সাবস্টেন্স থাকলে কিডনি ইনজুরি হতে পারে, তাতে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা কিন্তু এখনকার জন্য নতুন ঘটনা নয়। বছর 2 আগে যদি আপনারা খেয়াল করেন এই কম্পোজিশনে আমাদের ইন্ডিয়া থেকে কাফ সিরাপ বিদেশে গেছিল আফ্রিকান কান্ট্রিতে, সেখানেও কিন্তু বাচ্চার মৃত্যুর খবর ছিল। সুতরাং সবসময় প্রিকশন নেওয়া উচিত। আর যেটা বললেন এখনকার সর্দি কাশি যেগুলো হচ্ছে সেটার ক্ষেত্রে আমি বলবো হাইড্রেশনটা ঠিকমতো করে মেনটেন করছে কিনা দেখা। সেখানে দেখতে হবে তার জ্বর হলে জ্বরটার ট্রিটমেন্ট ঠিকমতো করে করা উচিত। আর হচ্ছে ওয়ার্নিং সাইনগুলো দেখে তাকে যথাযথভাবে হসপিটালে ভর্তি করা উচিত। যেমন ধরুন বাচ্চা যদি ইউরিন কম হয়, বাচ্চা যদি রেসপিরেটরি রেট বেশি হতে থাকে, বাচ্চা যদি খেতে না পারে, বাচ্চা যদি নেতিয়ে পড়ে, এইসব সাইন সিমটম দেখলে সেখানে কিন্তু আর্লি হসপিটালাইজেশন করে সাপোর্টিভ মেজারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা এখন তো রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস অনেক হচ্ছে, সেটা রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাস হোক, অ্যাডিনো ভাইরাস হোক, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হোক। কিন্তু যদি ওয়ার্নিং সিগন্যালগুলো না হয় তাহলে সিমটোমেটিক ট্রিটমেন্ট করতেই বাচ্চা ভালো থাকবে। তাছাড়া হচ্ছে আপনাকে এই যাতে ভাইরাসগুলো স্প্রেড না করে সেই প্রিভেনশনটা অবশ্যই নেওয়া উচিত। বাচ্চাকে ক্রাউডেড প্লেসে নিয়ে যাবেন না। যে বাচ্চা মাস্ক ইউজ করতে পারবে তাদেরকে মাস্ক ইউজ করবেন। বড়রা কাশিতে ভুগতে থাকলে ছোট বাচ্চার কাছে যাবেন না। হ্যান্ড ওয়াশিং এবং হাইজিনের উপরে জোর দেবেন, তাহলেই আপনার বাচ্চা সুস্থ থাকবে। অর্থাৎ বড়দের ক্ষেত্রেও যেমন যে কোনো রোগ যে কোনো সমস্যা ফেলে না রেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত। ঠিক একইভাবে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই সতর্কতা আরও বেশি করে অবলম্বন করা উচিত। যদি আপনি দেখেন যে বাচ্চার যে কাশি সেই কাশি কিন্তু প্রায় 6 থেকে 7 দিন স্থায়ীভাবে থাকছে, তাহলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসক যে ওষুধ আপনার বাচ্চার জন্য প্রেসক্রাইব করছেন সেটাই কিন্তু একমাত্র আপনার বাচ্চাকে খাওয়ানোন।